দেখতে লম্বা লম্বা শলা শলা, তার উপর ভিজা পাতা মারা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার জীবনে হোকনের অভাব বোধ করছেন? অনেক দিন ধরে কারো হাতে হোকন খাননি, কোনো অকাম করার জায়গা পাচ্ছেন না? আর নয় চিন্তা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোকন খাওয়ার একটা বেস্ট আইডিয়া। তাহলে চলুন সবাই মিলে একসাথে অকাম করে হোকন খাওয়া যাক। এই হোকন খাওয়ার প্রথম ধাপেই লাগছে লম্বা পুরো মোটা 8 ইঞ্চি আলু, যেগুলোকে ইটার উপর ফেলে গগ করতে হবে। আর আমাদের রূপের আগুন দিয়ে গগ করে আলুকে ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া আলুকে হাত পা দিয়ে ডলে কষলে মধ্যে একদম গোটা গোটা করে নিব। সবে তো শুরু, এখনো এর লারিপোটা বের করা বাকি। দেশি গমের ভুট্টা গুঁড়া আর সাগরের শুকনা মিশিয়ে ভালো করে টিপে দিব। তারপরে আপনার শুকিয়ে যাওয়া তেল মেরে জিনিসটাকে একটু হার্ড করে নিব। তারপরে আইলা জাদু, তাজা জিনিস কেটে মরা বানিয়ে দিল। তারপরে আলুর গোল্লাগুলোকে হাত দিয়ে লম্বা লম্বা শলায় পরিণত করব, আর একই প্রসেসে সবগুলো শলা বানিয়ে নিব। এ কোনো সাধারণ শলা নয়লা, এ হলো নরম তুলতুলে আলুর শলা। আলুর এই শলাগুলো রেডি হওয়ার পর কড়াইয়ে পানি দিয়ে সাথে সামান্য তেল দিয়ে শলাগুলোকে শক্ত করার জন্য 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। চিন্তার কোনো কারণ নাই, শলাগুলো সিদ্ধ হয়ে গেলে এমনিতেই পানির উপর ভেসে উঠবে। আর এভাবেই পুরো খামির থেকে সবগুলো শলা বানিয়ে নেওয়ার পর আস্তে আস্তে সিদ্ধ করে নিব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, যাতে তারা একে অপরের সাথে চিপকা চিপকি না করতে পারে। উরি বাবা, আমাদের এক ডালা আলু শলা হয়েছে, এত কে খাবে? হ্যাঁ, আরে শুধু চিলি অয়েল বানানোর মতো একটু সময় দাও, পরে দেখবা তুমিই ভাগে পাচ্ছ না। তারপর শলাগুলোর উপরে দিয়ে দিব বারিক কাটি हुई लहसुन, थोड़ा सा प्याज, हरी मिर्च, लाल मिर्च और धनिया, और थोड़ा सा ग्रीन अनियन। যেহেতু আমার আপু একটা অজাত, তাই এখানে আমি ধনিয়া পাতা দিতে পারছি না, আমাকে এটা পরে মিশিয়ে খেতে হবে। আপনারা বাসায় বানিয়ে খেলে অবশ্যই আগেই মিশিয়ে ফেলবেন, এরকম কোনো অজাতের স্বাদ ধরবেন না। ফুটন্ত গরম তেল, আম্বাগুনের পুরি আর কালো পানি মিলিয়ে সবকিছু একসাথে লন্ডভন্ড করে ফেলবেন, যেন খেতে বহুত টেস্টি লাগে। অজাতের ভাগ বুঝিয়ে দিয়েছি, এখন ইচ্ছে মতো ধনেপাতা মেরে দিব। এ যেন চোখের শান্তি, মনের শান্তি। দেখেই ভাল লাগছে, তাই না? আর এই যে রেডি হয়ে গেল আমাদের নুডলের আলু, যাকে ইংলিশে বলেন পটাটো নুডলস। নুডলের আলুর উপরে সবুজ পাতা মারার ফলে ভ্রমরগুলো ঘ্রাণে পাগল হয়ে দৌড়ে দৌড়ে আসছিল, তাই আমিও আর দেরি না করে চটজলদি সবাইকে সবার ভাগ বুঝিয়ে দিতে লাগলাম। প্রথমবারের মতো আলু নুডলস বানালাম। আগের মানুষ আর এমনি এমনি বলতো না খাজনার থেকে বাজনা বেশি। এই এক ধ্বজার পাই বানাতে আমাদের অনেক পরিশ্রম লেগেছে, অনেক সময়ও লেগেছে। এগুলো খাবার শুধু ভিডিওতে দেখতেই ভালো লাগে, নিজেরা বানাতে গেলে ব্যাম্বু ফেটে একদম চৌচির হয়ে যায়। যাই হোক, যতই পরিশ্রম হোক না কেন, খেতে কিন্তু মজারই ছিল। ভ্রমরগুলো কিন্তু ভালোই রিভিউ দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন প্লিজ।